ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان متفق عليه উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন এবং 12টি মাসের বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বিশেষ করে বিশেষ কিছু মাস দিয়েছেন যেই মাসগুলোতে ইবাদত করার মাধ্যমে আমরা তার সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারি। এটা একটা তার অনুগ্রহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে এই মাসগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, ইবাদতগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমরা তারই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই রমজান শাবান মাসের করণীয়, শাবান মাসের বর্জনীয়, শাবান মাসের ইবাদত কিভাবে করতে হবে, কি পরিমাণ করতে হবে তার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন, আমাদের কাছে তুলে ধরেছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক, আমরা দরুদ প্রেরণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা রজব মাস সমাপ্ত করে বর্তমানে শাবান মাসে উপনীত হয়েছে। এই শাবান মাস আমাদের কাছে উপস্থিত, আর এই মাস পরেই পবিত্র রমজান মাস আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনই 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাস সৃষ্টি করার পরে কিছু মাসকে সসম্মানিত করেছেন,
বিশেষ করে 4টি মাসের কথা আল্লাহ বলেছেন যে এই মাসগুলো সম্মানিত। আবার রমজান মাসকে আল্লাহ সম্মানিত করেছেন কোরআন নাজিলের মাধ্যমে, রমজান মাসকে সম্মানিত করেছেন ইবাদত করার সুযোগ দেওয়ার মাধ্যমে, এবং তারই পূর্বে শাবান মাস, এই শাবান মাসকে তিনি সম্মানিত করেছেন এই শাবান মাসে মানুষের বার্ষিক হিসাব গ্রহণ করার মাধ্যমে। আমরা যে দিন রাত আমল করে যাই অথবা আমাদের মাধ্যমে যে গুনাহগুলো হয়ে যায় তার পূর্ণ হিসাব এই শাবান মাস আল্লাহর কাছে বাৎসরিক হিসাব পেশ করা হয়। আমরা এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সিয়াম পালনের গুরুত্ব আরোপ করেছেন। তিনি নিজে সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করার জন্য নির্দেশনা দিতেন। এমনকি এই মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে বড় বড় সাহাবা কেরাম, এমনকি তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি যেন পুরো মাসই সিয়াম পালন করেছেন, এত বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। এজন্য এই শাবান মাসের গুরুত্ব বেশি। পাশাপাশি আমাদের মধ্যে কিছু বিভ্রান্তিও আছে, সমাজে কিছু বিভ্রান্তি আছে যে এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে শবে বরাত আছে। এই বিভ্রান্তিগুলো দূর করা প্রয়োজন বলে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিঃসন্দেহে আমি এই পবিত্র কোরআনুল কারীমকে একটি মোবারকপূর্ণ রাত্রে নাজিল করেছি। ওয়া ইন্না কুন্না মুনজিরিন, নিঃসন্দেহে আমরা এর মাধ্যমে মানুষকে বিধি প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেকটি বিষয় ফি আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ বিষয়ে পার্থক্য করা হয়, ভাগ্যলিপি লিপিবদ্ধ করা হয়, মানুষের রিজিক বন্টন করা হয় ইত্যাদির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং এরই সাপোর্টে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিঃসন্দেহে আমি কদরের রজনীতে কোরআনুল কারীমকে নাযিল করেছি। আয়াত এবং আয়াত মিলে যদি আমরা এর সমন্বয় করতে যাই তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। যদিও রমজান মাসে লাইলাতুল কদর, তবে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরামকে পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছেন তিনি এর উত্তর দিয়ে বলেছেন, এই মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। তো যখন বাৎসরিক আমল পেশ করা হবে তখন আমরা যদি সিয়ামরত অবস্থায় থাকি তাহলে শেষ যে সিলটা মেরে দেওয়া হবে, শেষ যে লিখাটা থাকবে সেটা সিয়ামরত অবস্থায় থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পরিমাণে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতার, আল্লাহর নবী যখন সিয়াম পালন করা শুরু করতেন এমন ভাবে সিয়াম পালন করতেন, এত ধারাবাহিক ভাবে সিয়াম পালন করা শুরু করতেন, তিনি বলছেন যে হাত্তা নাকুল, আমরা বলতাম তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না, লা ইফতার, ইফতারি করবেন না, মানে সিয়াম ছাড়বেন না, পালন করতেই থাকবেন। আবার কখনো ইফতারু, কখনো সিয়াম পালন করতেন না, বিরত থাকতেন। হাত্তা নাকুল লা ইয়াসুম, আমরা বলতাম যে হয়তো তিনি আর এখন সিয়াম পালন করবেন না, এরকম তার নিয়ম ছিল। কখনো সিয়াম পালন করছেন, আবার কখনো সিয়াম ছেড়ে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটি বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আল্লাহর নবী কোন মাসের পরিপূর্ণ দিনগুলোকে, পরিপূর্ণ পুরো দিনগুলোকে, মাসের পুরো দিনগুলোকে সিয়াম পালন করেছেন এমন কোনো দেখা যায় না। তবে তিনি রমাদান মাসের পুরোটাই সিয়াম পালন করেছেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, তবে
এই রমজান মাস ব্যতীত আরো যত মাস আছে সে মাসগুলোতে তিনি সে মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সর্বাধিক সিয়াম পালন করতেন। আমি তাকে সিয়াম পালন করতে দেখেছি। অন্যান্য মাসে নফল সিয়াম আমরা পালন করে থাকি। দেখা যায় যে আমরা বৃহস্পতিবারে সিয়াম পালন করি, আমরা সোমবারে সিয়াম পালন করি, চন্দ্র মাসের আয়ামে বীজ 13, 14, 15 সিয়াম পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও করতেন। তবে এই শাবান মাসে এসে শুধুমাত্র সোমবার আর বৃহস্পতিবারে সীমাবদ্ধ থাকতেন না, শুধু আইয়াম বীজে সীমাবদ্ধ থাকতেন না, তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেই থাকতেন। এর দুটা কারণ, একটা হচ্ছে কোন দিন কোন সময়ে আল্লাহর নিকটে আমাদের হিসাবটা, বাৎসরিক হিসাবটা পেশ করা হবে আমরা জানি না। এখন কোন দিন পেশ করা হবে যেহেতু জানি না, সেজন্য আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যাতে আমাদের আমল পেশ করার সময়টা যেন সিয়ামরত অবস্থায় হয়। 2 নম্বর কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন তো বলছেন তিনি অধিক সিয়াম পালন করতেন। কারণটা হলো সামনে রমজান মাস আসছে, আমরা যদি একেবারে সিয়াম পালন না করি তাহলে আমাদের সিয়াম পালনের যে অভ্যাস হবে না, এবং সিয়াম পালন না করার কারণে যে শারীরিক ফিটনেস এটা তৈরি হবে না রমজান মাসে। রমজান মাসে গিয়ে দেখবো যে সিয়াম পালন করতে পারছি না, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এই দুটা কারণে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন এবং পালন করার নির্দেশনা দিতেন। অনুরূপভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আবি সালামা বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন ক্বালাত লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরান আকসার মিন শাবান। আল্লাহর নবী শাবান মাস অপেক্ষা, রমজান ব্যতীত শাবান মাস অপেক্ষা অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, এমনকি তিনি বলছেন যে তিনি শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন। বৃহস্পতিবার শুক্রবার বলে কথা নয়, তিনি পুরোটাই সিয়াম পালন করতেন, এত বেশি সিয়াম পালন করতেন। ওয়াকানা ইয়াকুল, এবং তিনি বলতেন, তিনি তো নিজেও সিয়াম পালন করতেন, পাশাপাশি সাহাবায়ে কেরামকে বলতেন খুদু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্য মতো আমলকে তোমরা করতে থাকো, আমল গ্রহণ করো, সিয়াম পালন করো, অন্যান্য নফল ইবাদত করো, সাধ্য মতো চালিয়ে যাও। কেন চালিয়ে যাবে? ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আরে আল্লাহ তাআলা তো ক্লান্ত হবেন না তোমাদেরকে সওয়াব দিতে যতক্ষণ না তোমরা আমল করতে ক্লান্ত হয়ে যাও। অর্থাৎ যদি তোমরা ধারাবাহিকভাবে আমল করতে থাকো আল্লাহ তোমাদেরকে অধিক অধিক সওয়াব দিবেন, সুতরাং তোমরা আমল করে ক্লান্ত হয়ে যেও না। এই কথা কেন বলতেন? তিনি নিজে সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরামকে এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন। ওয়াহাব্বুস সালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দুবিমা আলাইহি, আল্লাহর নবীর নিকটে সেই সালাতটাই সর্বোত্তম ছিল যে সালাতটা নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত করা হয়, যদিও সেটা কম হয়। আপনি তাহাজ্জুদের সালাত 2 রাকাত শুরু করেছেন, আপনি 2 রাকাতই পড়েন কিন্তু নিয়মিত পড়েন। মাসে একদিন পড়লেন, 2 মাস পরে একদিন পড়লেন 8 রাকাত, এমনটা নয়। আপনি যাই করেন অল্পই করেন কিন্তু নিয়মিত করেন। রাসূলের কাছে এটা পছন্দ ছিল যে কোনো ইবাদত নিয়মিত করতেন, এবং কেউ করলে সেটা পছন্দ করতেন। ওয়াইন কাল্লাত ওয়া কানা ইযা সাল্লা সালাতান দাওয়ামা আলাইহা, আর যখন তিনি সালাত আদায় করতেন সেটা নিয়মিত করার চেষ্টা করতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো হাদিসের মধ্যে এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, যে আল্লাহর নবী 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন না, তবে 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন, সেটা হচ্ছে শাবান এবং রমজান মাস। মানে শাবানে এত বেশি সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন যে তিনি পুরো মাসটাই সিয়াম পালন করেছেন, এরপর তো রমজানই করছেন।
এজন্য শাবান মাসে পুরোটাই মনে সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম যখনই দেখতেন তারা মনে করতেন যে আল্লাহ রাসূল সিয়ামরত অবস্থা আছে। এজন্য তারা এক একভাবে এক একজন বর্ণনা করেছেন যে লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, শাবান এবং রমজান মাসে ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিরাজুলিন, একজন লোককে বললেন যে হাল সুমতা মিন সারারে শাবান শাইয়ান, তুমি কি শাবান মাসের শেষের দিকে সিয়াম পালন করেছো? লোকটি বলল লা। তখন আল্লাহর নবী তাকে বললেন ফাইজা আফতারতা ফাসুম ইয়াওমান, তোমার রমজান মাসের যখন সিয়াম শেষ হবে ফাসুম ইয়াওমান, তুমি সিয়াম একদিন পালন করে নেবে। ওয়াকাল আহাদুমা ইয়াওমাইন, অন্য বর্ণনা আছে যে 2 দিন তুমি সিয়াম পালন করে নেবে। মানে শাবান মাসে সিয়াম তিনি ছেড়ে দিয়েছিলেন, পালন করতে চেয়েছিলেন অথবা পালন করতেন, কিন্তু সেই বছর ছেড়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের গুরুত্বের কথা ভেবে তিনি তাকে বললেন রমজান মাসে সিয়াম পালন করা শেষ হলে ওই যে শাবানে তুমি 2 দিন সিয়াম পালন করেনি, এটা পরবর্তীতে তুমি সিয়াম পালন করে নাও। মানে কাজা আদায় করতে বলেছেন। কি জন্য বলেছেন? কারণ শাবান মাসের গুরুত্বকে বিবেচনা করে, গুরুত্বের কথা ভেবে তিনি এ কথা ওই সাহাবীকে বললেন। সুতরাং শাবান মাসে সিয়ামের যে গুরুত্ব, এটা আমরা অনেকে বুঝি না, অনেকে মানি না, অনেকে পালন করি না। এই ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনগুলোকে গানিমত বলা হয়েছে। এই দিনগুলোতে আমাদের সিয়াম পালন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের মধ্যে বলছেন, কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমাহু শাবান, আল্লাহর রাসূলের কাছে যে সকল মাস প্রিয় ছিল, আমাদের কাছে রমজান মাস প্রিয়। রমজান মাসে আমরা কারো কাছে এজন্য প্রিয় যে এই মাসে সিয়াম পালন করার সুযোগ আছে, এই মাসে দান করার সুযোগ আছে, এই মাসে উমরা পালন করার সুযোগ আছে, এই মাসে নেকি লাভ করার সুযোগ আছে। অনেকে আবার পছন্দ করে যে এই মাসে ইফতারি ভালো মন্দ খাওয়ার সুযোগ আছে, যার যেটা নিয়ম। তা আল্লাহ রাসূলের কাছে প্রিয় ছিল। কেন প্রিয় ছিল? তাই ইয়াসুমাহু শাবান, যে তিনি শাবান মাসে সিয়াম পালন করবেন। সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, অতঃপর এই শাবান মাসে সিয়াম পালন করতে 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 রমজান মাসের ধারাবাহিকতায় ঢুকে যাবেন। এই মাস শেষ করে রমজান শুরু করে দিবেন। অর্থাৎ তিনি যেন পুরো মাসে সিয়াম পালন করতেন, এত বেশি শাবান মাসকে গুরুত্ব দিতেন। এবার আসুন, যে সকল মা বোনেরা রমজান মাসের সিয়াম কাজা করেছেন, কাজা হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাদের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সেটা কাজা আদায় করতে বলা হয়েছে মেনস্ট্রুয়েশনের কারণে। তো সে সিয়ামের কাজা কখন আদায় করবেন? যে কোনো সময় আদায় করা যায়। তবে আমাদের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজা সিয়ামটা আদায় করতেন এই শাবান মাসে। কালকে একজন প্রশ্ন করছে, তাকে নাকি কে বলেছে যে শাবান মাসে এসে মহিলারা, মা বোনেরা তাদের কাজা সিয়াম আদায় করতে পারবে না, কারণ শাবান মাস পড়ে গেছে। এখন শাবান মাসের সিয়াম আছে আলাদা, তাহলে শাবান মাসের সিয়াম পালন করবে আর কাজা আদায় করা যাবে না। আমি বললাম যে না, এটা তো বিভ্রান্ত কথা, এটা ভুল কথা, ভুল তথ্য। বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আয়েশা বলতেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদানা, আমার উপরে রমজান মাসের সিয়াম কাজা থাকতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার উপরে রমজান মাসের ফরজ সিয়ামের কাজা অবশিষ্ট থাকতো। তো ফামা আস্তাতিউ আন আকদিয়াউ ইল্লা ফি শাবান, আমি সেই সিয়ামের কাজা আদায় করতে পারতাম না এই শাবান মাস ছাড়া। অর্থাৎ শাবান মাসে আমি ওই কাজা সিয়ামগুলো আদায় করতাম। আমাদের মা বোনেরা এই কাজটা করতে পারেন। আল্লাহ ছাড় দিয়েছেন যে এক রমজান মাসে যদি সিয়াম ছুটে যায়, শুধু মা বোনেরা নয়, যদি কোনো পুরুষ মানুষেরও সফরে থাকার কারণে অথবা অসুস্থ থাকার কারণে সিয়াম কাজা হয়ে যায়, তাহলে সিয়ামটা কখন আদায় করতে পারবে? এই শাবান মাসে এসেও কাজা আদায় করে নিতে পারবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজা সিয়ামগুলো এই শাবান মাসে এসে তিনি পালন করতেন।
এবার আসুন যে আমরা এই শাবান মাসে কেন এত বেশি সিয়াম পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সিয়াম পালন করতেন? এর কারণ হচ্ছে, আমরা এর আগেও বলেছি যে এই শাবান মাসে মানুষের বাৎসরিক আমল পেশ করা হয়। মানুষের বাৎসরিক আমল, আমাদের প্রত্যেক দিন কিন্তু দুইবার আমল পেশ করা হয়, একবার আসরের সময়, একবার ফজরের সময়। আমরা কি অবস্থায় আছি? সালাতরত অবস্থায় আছি না ঘুমন্ত অবস্থায় আছি? এই দুইটা সময় মানুষ ঘুমে থাকে। আসরের সময় দেখা যাচ্ছে একটু রিল্যাক্স করার জন্য, যেটাকে কাইলুলা বলা হয়েছে, একটু বিশ্রামের জন্য আমরা শুয়ে যাই, শুয়ে যাওয়ার পর ঘুমিয়ে যাই। আবার ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি। কিন্তু এই সময় দুটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এই সময় দুটোতে আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আসরের সময় এবং ফজরের সময়। তো হাদিসের মধ্যে এসেছে এই শাবান মাসে আল্লাহ রাসূল কেন এত বেশি সিয়াম পালন করতেন। একজন সাহাবী ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের যে পালক পুত্র যায়েদের ছেলে উসামা, তো ইনি এই ক্ষেত্রগুলোতে তিনি বেশি বেশি প্রশ্ন করতেন। তা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহ রাসূল, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আরো যে 10টি মাস আছে, এই 10টি মাসের এত সিয়াম পালন করতে দেখি না, এর কারণটা কি? কে জিজ্ঞেস করছেন? উসামা বিন যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য কোন মাসের এত দেখি না, এর কারণটা কি? আপনি কারণ বর্ণনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা কারণ বললেন। একটা হচ্ছে যে যালিকা শাহরুন, এই রমজান শাবান মাস হচ্ছে একটি মাস যে ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। এই মাসে মানুষ গাফেল থাকে ইবাদত বন্দেগী থেকে। কেন গাফেল থাকে? আপনারা জানেন, আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম সম্মানিত করেছেন, তার মধ্যে রজব একটা। এই রজব মাসকে মানুষ গুরুত্ব দেয়। আবার রমজান মাসে সিয়াম তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই জন্য রমজান মাসকে গুরুত্ব দেয়। কিন্তু এর মধ্যখানে কোন মাস পড়ে গেছে? শাবান মাস পড়ে গেছে। এই শাবান মাসকে মানুষ গুরুত্ব দেয় না। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যেহেতু গুরুত্ব দেয় না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। ওয়া শাহরুন, কেন গুরুত্বপূর্ণ? এটি এমন একটি মাস যে তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের আমল, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সারা বছর ধরে আমরা কি করলাম, কত নেকি করলাম, আমার আমলনামা পেশ করা হবে আল্লাহর কাছে। কোন মাসে? এই শাবান মাসে। কিন্তু রাসূল তো জানতেন না যে শাবান মাসের কোন দিনে এই আমলটা পেশ করা হবে। আমরাও জানি না, রাসূল জানাননি। শাবানের শুরুতে নাকি শাবানের শেষে নাকি শাবানের মধ্যবর্তী দিনে, এটা তো আমরা কেউ জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাসে সিয়াম পালন করতেন, যেন কোনো মিস না হয়, কোনোভাবে যাতে আমার আমল যেদিন পেশ করা হবে সেই দিন যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি, এটা যেন আমার মিস না হয়। রাসূল বলছেন, এজন্য আমি এত বেশি বেশি সিয়াম পালন করি। ফাউহিব্বু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি। আয়ুরফা আমালি, যে আমার আমল পেশ করা হবে, আল্লাহর কাছে উঠানো হবে। ওয়া আনা সাইমুন, এমন অবস্থায় যে আমি একজন রোজাদার, আমি সায়েম। এটাই হচ্ছে মেইন কারণ এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি সিয়াম পালন করার। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, আমরা যেটা বলছিলাম যে মানুষের প্রত্যেক দিনই দুইবার করে আমল পেশ করা হয়। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমান না, এই ঘুমটা তার জন্য শোভাও পায় না। ইয়াখফিজুল কিসতা ওয়া ইয়ারফাউহু, তিনি এই কিস্তকে, আমাদের যে আমলকে, দায়িফাল্লাহকে তিনি উঠান আবার নামান। এরপর দিনের মধ্যেই, রাত্রের পূর্বে দিনের আমল সমূহ আল্লাহর কাছে উঠানো হয়, পেশ করা হয়। রাত্রি আসার পূর্বে আমরা দিনে যে আমল করলাম, সে আমলগুলো আল্লাহর কাছে দিনের আমল দিনেই পেশ করা হয়, যেটাকে বলা হয়েছে আসর সালাতের সময়। আবার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি,
আবার রাত্রের আমল সমূহ দিন উদিত হওয়ার পূর্বেই আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা রাত্রে কি করলাম, মাগরিবের আজান হলো, সালাত আদায় করলাম কিনা, এশার সময় হলো, সালাত আদায় করলাম কিনা, রাত্রে ঘুমাতে গেলাম কি করলাম, ঘুমিয়ে কি করলাম, এরপরে ফজরের সময় সালাত আদায় করলাম কিনা, এই সবগুলো নিয়ে সকাল হওয়ার পূর্বেই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আমার হিসাব পেশ করবেন। যে লোকটা ঘুমিয়েছিল, এই লোকটা মাগরিবেও পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই, একবারে গাফেল। আর যদি আমি আপনি সালাত আদায় করি, দোয়া পড়ি, জিকির আজকারও করি, আল্লাহকে স্মরণ করি, হারাম ভক্ষণ না করি, হালাল ভক্ষণ করি, তাহলে সেটাও পেশ করাবে আল্লাহর কাছে। তাহলে আমার আপনার আমলটা কি অবস্থায় গেল আমাদের প্রত্যেকটা দিনই ভাবতে হবে, প্রত্যেকটা সময় আমাদের বিবেচনা করতে হবে, ভাবতে হবে। এরপরে আসুন, মানুষের আমল সপ্তাহে 2 দিন পেশ করা হয়। সবগুলো আবার একসাথে করে সপ্তাহে 2 দিন পেশ করা হবে। কোন কোন দিন? হাদিসের মধ্যে এসেছে। এই উসামা বিন যায়েদ আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন যে ইন্নাকা তাসুমু হাত্তা লা তাকাদু তুফতিরু ওয়া তুফতিরু হাত্তা লা তাকাদু তাসুমু ইল্লা ইয়াওমাইন। হে আল্লাহর রাসূল, আপনি যখন সিয়াম পালন করা শুরু করেন তখন পালন করতেই থাকেন, আবার যখন ছেড়ে দেন ছেড়েই দেন, কিন্তু 2টা দিন দেখি যে কোনো সময় ছাড়েন না। কোন 2 দিন? বৃহস্পতিবার এবং সোমবার। আমি কোনোভাবে আপনি সিয়াম ছাড়েন না। কেন ছাড়েন না? কেন এই দিনগুলোতে আপনি সিয়াম এত পালন করেন? কি এমন গুরুত্ব রয়েছে? বলছে ইন দাখালা ফি সিয়ামিকা ওয়া ইল্লা সুমতাহা ক্বালা আইয়ু ইয়াওমাইন কুলতু ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। তখন আল্লাহ রাসূল বলছেন যানিকা ইয়াওমানি তুরাদু ফিহিমাল আমালু আলা রাব্বিল আলামিন। আরে ওই 2 দিন কেন সিয়াম ছাড়ি না, ওই 2 দিন কেন সিয়াম পালন করি? তুমি কি জানো না যে আমাদের আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয় এই 2 দিনে? ফাউহিব্বা ইউরাদা আমালি ওয়া আনা সায়িমুন। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, আমার আমলের শেষে যেন থাকে যে আমি একজন রোজাদার। আমার আমলের শেষ পৃষ্ঠার যেন থাকে যে আমি ছিলাম কি? রোজাদার ছিলাম, আমি সিয়ামরত অবস্থায় ছিলাম, এমন অবস্থায় আমার আমল পেশ করা হোক। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। বৃহস্পতিবার এবং সোমবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কোন দিন? বৃহস্পতিবার এবং সোমবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। সহিহ মুসলিমের হাদিস। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। প্রত্যেক বান্দাকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হচ্ছে যে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যাদের 2 ভাইয়ের মধ্যে, 2 ভাই আপন ভাই হতে পারে, 2 ভাই মুসলিম 2 ভাই হতে পারে, তো এই 2 মুসলিম ভাইয়ের মধ্যে যাদের দ্বন্দ্ব রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, মারামারি রয়েছে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আর যারা শিরক করে, মুশরিক, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার এবং সোমবার রাতে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো আশা করতে পারি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। এগুলো কিন্তু আমাদের কোনো মানে নিজের বক্তব্য নয়, সহিহ মুসলিমের হাদিস। আমার কি এই ক্ষমার মধ্যে পড়ছে কিনা? আমার মধ্যে হিংসা বিদ্বেষ আছে কিনা? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এক ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করলেন একবারে সবার সামনে, আসর সালাতের সময়, যে লোকটি জান্নাতি। 3 দিন তাকে পর্যবেক্ষণ করলেন, তারপরে তাকে বললেন যে আমি আপনার সাথে রাত্রে ঘুমাতে যেতে চাই। বলছে তোমার বাবা মায়ের সাথে মারামারি হয়েছে নাকি? গন্ডগোল হয়েছে? তোমাকে মেরেছে? তোমার সাথে মনোমালিন্য হয়েছে? না, আমি এমনিতে আপনার বাড়িতে মেহমান হতে চাই। সেই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন অনেকে, সবার শোনার কথা। আমরা মুসলমান, আমরা বাংলা ইসলাম ইতিহাস জানি না। আমরা মানুষের ইতিহাস জানার জন্য কত কি করি, কত অনুষ্ঠান করি, কত স্মরণ সভা করি, কত কি করি, অথচ রাসূলের ইতিহাস জানার জন্য আমরা একটা বই পড়ি না। আমরা এমন মুসলমান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করলেন।
তো কি এমন আমল করেন যে জান্নাতি ঘোষণা করলেন? সাহাবী আব্দুল্লাহ বিন আমর দেখতে গেলেন, ওর বাড়িতে 3 রাত থাকলেন, দেখবেন কি ইবাদত করেন যে আমিও ইবাদত করবো, তাহলে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি ঘোষণা করবেন। রাত্রে শুয়ে আছেন, একই ঘরে শুয়ে আছেন, না রাত্রি জাগ্রত হচ্ছেন না, শুধুমাত্র দেখলেন যে যখন কাত পরিবর্তন করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ছেন, অন্য কিছু না। ফজর আজান হলো, নামাজে চলে গেলেন। তো সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজও নাই, শুধুমাত্র ফজরের আজান হলো, তিনি জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে গেলেন, আমিও সাথে গেলাম। 3 দিন দেখলাম, 3য় দিনে আমি সেখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপর বললি আব্দুল্লাহ বিন আমর তাকে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে, যে আচ্ছা আল্লাহ রাসূল যে আপনাকে জান্নাতি বললেন, কিন্তু আপনার মধ্যে তো বিশেষ কোনো আমল দেখলাম না, আপনার মধ্যে তো বিশেষ কোনো চরিত্র দেখলাম না, তা আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বললেন কেন? তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে আসলে জানি না আসলে কেন আমাকে আল্লাহ রাসূল জান্নাতি বললেন, আমার তো আসলে কোনো আমলই নাই, মানে এক্সট্রা কোনো আমল নাই, যেগুলো আল্লাহ ফরজ করেছেন সেগুলো করি। তবে একটা কাজ, সেটা হচ্ছে কি, মানুষ যদি কোন নিয়ামত প্রাপ্ত হয়, মানুষ যদি কোনো কিছু প্রাপ্ত হয়, ভালো কিছু, হয়তো ভালো সন্তান পেয়েছেন, ছেলেটা ভালো পড়াশোনা করে ভালো চাকরি পেয়েছে, তো ভালো কিছু কেউ যদি প্রাপ্ত হয়, তা আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু একটা হিংসা আছে, হিংসা আছে না? প্রতিবেশী ভালো কিছু করলে আমি পারলাম না, ওর ছেলে এত ভালো রেজাল্ট করলো আমার ছেলে পারলো না, ওর মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হলো আমার মেয়ের হলো না, এগুলো হিংসা হয় না আমাদের মনের মধ্যে? প্রায় মানুষের সবার হিংসা চলে আসে। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এই ক্ষেত্রে আমার অন্তরে কোনো হিংসা, কোনো অনুশোচনা, কোনো খারাপি, কোনো কিছু আসে না। তখন আব্দুল্লাহ বিন আমর বললেন, এটাই হচ্ছে কারণ আপনাকে জান্নাতি বলার, কারণ এর থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারি না। তাই যে হিংসা বিদ্বেষ যদি কারোর মধ্যে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি মারামারি থাকে, গন্ডগোল থাকে, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দেন এই বৃহস্পতিবারের দিন রাতে এবং সোমবারের দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তবে এই হিংসা বিদ্বেষ যাদের মধ্যে রয়েছে তাদেরকেও ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা করেন? যদি তারা সংশোধন হয়ে যায়, ফেরেশতাকে বলেন যে দেখো তাদেরকে একটু অবকাশ দাও, তাদেরকে একটু সুযোগ দাও, হাত্তা ইস্তালিহা আনদিরুহা যাইনি হাত্তা ইস্তালিহা, এদেরকে অবকাশ দাও, এরা যদি পরস্পরে মিলেমিশে যায়, মানে তাদের মধ্যে মীমাংসা করে নেয়, তাদের মধ্যে যদি আর কোনো বিভেদ না থাকে, দ্বন্দ্ব না থাকে, তাহলে তাদেরকেও ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা আমি করে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই যে দেখেন, আমাদের প্রত্যেক দিন 2 বার করে আল্লাহর কাছে আমল পেশ করা হচ্ছে, আবার প্রত্যেক সপ্তাহে 2 দিন আমল পেশ করা হচ্ছে, বৃহস্পতিবার এবং সোমবার। এমনকি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে উঁকি মারেন এবং 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমাদেরকে আশা করতে হবে যে আজকে বৃহস্পতিবার, আমাকে সিয়াম পালন করতে হবে এবং ভাবতে হবে যে আল্লাহ যেন আজকে আমাকে ওই সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আজকে সোমবার, আল্লাহ যেন আমাকে সেই ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করেন। এই চেতনা, এই অনুভূতি, এই আগ্রহ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন। আর যদি আমরা নাই জানি, কোনো আগ্রহ নাই, কোনো অনুশোচনা নাই, কোনো অনুপ্রেরণা নাই, কোনো অনুভূতি নাই, তাহলে তো হবে না। এবার আসুন, এই সিয়ামের গুরুত্ব কি? আমরা অলরেডি সিয়ামের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বলে দিয়েছি, এখানে অনেকগুলো হাদিস আরো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হাদিস হলো, আল্লাহ রাসূল বলছেন যে আহসু হিলালা শাবান, তোমরা শাবান মাসের চাঁদ গণনা করো। কিসের জন্য? লে রমাদানা, রমাজানের জন্য। ওয়ালা তাখলিতু বিরমাদানা ইল্লা ইউয়াফিকা যালিকা সিয়ামান কানা ইয়াসুমুহু, তবে রমাজান এবং শাবানকে একাকার করে দিও না, মানে 2 মাসকে একটাই মাস মনে করিও না। কানা ইয়াসুমুহা আহাদুকুম, তবে যারা নিয়মিত সিয়াম পালন করে, শুক্রবার বা বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করে, দেখা যাচ্ছে যেদিন শাবান মাসের 30 তারিখ অথবা 29 তারিখ শেষ দিন, সেদিন পড়ে গেছে সোমবার, তাহলে সে কি সিয়াম ছেড়ে দিবে? রমাজানের সাথে মিলে যাচ্ছে তাই না, সে সিয়াম পালন করবে। রমাজানের সাথে মিলে যাচ্ছে, হতে পারে যে রমাজান মাসের প্রথম দিন হচ্ছে শুক্রবার আর বৃহস্পতিবার পড়ে গেছে শাবান মাসের শেষ দিন, তাহলে 2 দিন যদি সিয়াম পালন করে, তাহলে রমাজানের সাথে মিলে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাধারণভাবে নিষেধ করেছেন। কিন্তু যদি এরকম মিলে যায় বৃহস্পতিবার অথবা সোমবার, তাহলে সিয়াম পালনে কোনো দোষ
নেই। সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লা ইউআফিকা যালিকা সিয়ামান কানা ইয়াসুমুহু আহাদুকুম ওয়া সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে আর চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দিবে। ফাইন গুম্মা আলাইকুম ফাইন্নাহা লাইসাত তুগমা আলাইকুমুল ইদ্দাহ, যদি চাঁদ না দেখা যায়, চাঁদ যদি অদৃশ্য হয়ে যায়, চাঁদ যদি চোখে না পড়ে, তাহলে তো তোমরা গণনা করতে জানো 30 দিন 29 দিন, 31 দিন তো আর হবে না, 29 দিন হবে আর না হলে 30 দিন হবে। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসে আরেকটা বিশেষ ফজিলত আছে। কি ফজিলত আছে? যেমন সপ্তাহে আমাদের আমল পেশ করা হয়, সপ্তাহে যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তেমনি এই শাবান মাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধারণ ক্ষমা করেন। মানে বাৎসরিক যেমন দৈনিক যেমন আমাদের আমল পেশ করার ব্যবস্থা আছে, সাপ্তাহিক যেমন আমল পেশ করার ব্যবস্থা আছে, বাৎসরিক যেমন আমল পেশ করার ব্যবস্থা আছে, তেমনই আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে যেমন ক্ষমা করে দেন, তেমন বছরেও কিন্তু একদিন তিনি ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই সাধারণ ক্ষমার ঘোষণার মধ্যে কারা পড়বে কারা পড়বে না সেই হাদিসও কিন্তু স্পষ্ট। হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবান, শবে বরাত বলে কিছু নেই, শবে বরাত বলে কিছু নেই, নিসফে শাবান হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে উকি মারেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্ট জীবকে, যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, কারা ইবাদতের জন্য সৃষ্ট? মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা মুশরিকিন, মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে। আমাদের দেশে সব থেকে বেশি আছে শিরক। মাজার কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে, মাজার কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে সব শিরকে ভরা। এমনকি যারা আমরা নিজেদেরকে তাওহীদবাদী বলি, তারাও কথায় কথায় আমরা শিরক করি। অনেক কিছুকে সহজ ভেবে আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন যে মুশরিক এবং মুশাহিন, যারা হিংসা বিদ্বেষে লিপ্ত, এরা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসানুন সহিহুন সহিহুত তারগীবে বলেছেন এবং সহিহার মধ্যেও তিনি হাদিসটাকে 1144 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহু আলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানে পৃথিবীর বুকে উকি মারেন, ফায়াগফিরু লিল মুমিনিন, মুমিনদেরকে ক্ষমা করে দেন। এখন আমাদের ভাবতে হবে আমি মুমিন না মুমিন নই। এরপরে তিনি বলছেন ওয়ায়ুমহিলুল কাফিরিন, কাফিরদেরকে তিনি অবকাশ দেন, ছেড়ে দেন। ওয়ায়াদু আহলাল হিক, যারা হিংসুক তাদেরকে তিনি পরিহার করেন, তাদের হিংসা সহ, হাত্তা ইয়াদুহু, যতক্ষণ না সে হিংসা বিদ্বেষকে ভুলে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আরেকটি বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা আমদি সুলুসুল লাইল, প্রতিদিন আসেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন, যখন প্রত্যেক রাতে যখন রাত্রে 1/3 বাকি থাকে, তিনি প্রথম আকাশে নেমে আসেন। ফায়াকুল, তিনি বলেন আনাল মালিকু আনাল মালিকু, আমি মালিক, আমি রাজাধিরাজ। মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু, যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, তার ডাকে আমি সাড়া দেব। মান যাল্লাযী আসআলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দেব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। ফালা যালু কাযালিকা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেই থাকেন হাত্তা ইয়াদিউল ফজর, যতক্ষণ না ফজর উদয় হয়, যতক্ষণ না আলো প্রস্ফুটিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেই থাকেন। সুতরাং আমাদেরকে এই নিসফে শাবান বা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। তবে এই হাদিসের অর্থ এই নয় যে নিসফে শাবানে সিয়াম পালন করলে এই বিশেষ ফজিলত পাওয়া যাবে। এই সম্পর্কে বেশ কিছু জৈব হাদিস বর্ণিত হয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করেছেন, আমাকে অধিক পরিমাণে সিয়াম পালন করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি এই মাসে আমাদের আমল উঠিয়ে নেন, আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের ভালো আমলের মাধ্যমে যেন আমাদের আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়।
এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমা প্রদর্শন করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমাদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর এই মাসকে কেন্দ্র করে যে বিদআতগুলো চালু আছে সেগুলো থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।